গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমাদের মতো বউদের যেসব কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাজগুলোই এখন আমি করে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। ঘুম থেকে উঠে এই যে একটু বসেছিলাম, কারণ আজকে ভালো লাগছিল না, কালকে অনেক রাত করে ঘুমানো হয়েছে। তো সে কারণে সকালবেলা ঘুম থেকে উঠে মানে কাটছিলই না ঘুম। তো তারপর একটু বসেছিলাম, তারপরে এই যে কাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে চলে গেল দোকানে, আর অয়ন হচ্ছে বাইরে ছিল। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আর এত পরিমাণে রোদ আসছিল না জানলা দিয়ে, তো জানলার পর্দাটা দিয়ে দিয়েছি। বিছানাটা গুছিয়ে তারপর জানলার পর্দাটা খুলে দেব। আর তোমাদেরকে তো এর আগের দিন বলেইছি, আগে একদিন ওরকম পর্দা বন্ধ করে আর কি ভিডিও করছিলাম। তো তখন এক দিদিভাই আমাকে বলেছিল যে পর্দাটা খুলে দিলে আলোটা আসতো, তাহলে আরও ভালো হতো। কিন্তু কি বলো তো, এই যে পর্দাটা যদি খোলা থাকে তাহলে প্রচুর পরিমাণে আলো আসে। হ্যাঁ, যখন আর কি বিকাল টাইম বা অনেক সকাল টাইম, তো সেই টাইমে পর্দাটা খুলে দিলে বেশ আলোটা ভালো আসে। কিন্তু এই যে যখন রোদ আসে জানলা দিয়ে, তখন পর্দাটা খুলে দিলে না মানে পুরো আলোটা আর কি বিছানায় এসে পড়ে। তখন আর কি ফোনে কিছুই বোঝা যায় না, ক্যামেরায় মানে শুধু সাদা বোঝা যায় আর রোদের তাপটা বোঝা যায়। তো সে কারণের জন্য না পর্দাটা দিয়ে রাখি যখন হচ্ছে রোদ আসে জানলা দিয়ে তখন। তবে বিছানাটা গোছানোর পরে পর্দাটা খুলেই দিয়েছিলাম, কেন কি ঘর অন্ধকার করে রাখতে কারই বা ভালো লাগে বলো। তো সে কারণের জন্য। আর এখন এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, গামছাগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর আমাদের তো 3জন আর 3টে গামছা। তোমাদের দাদাভাই বলছে যে এতগুলো গামছা কেন? আমি বললাম 3জন আর 3টে গামছা, তবে ঠিক থাকে না 3জন আর যে এর গামছা এই নেবে, তো সেরকম কোনো ব্যাপার নেই, যে যেটা পায় সে সেটাই নেয়। আর তোমাদের দাদাভাই সেই দিন আমাকে 6টা গামছা এনে দিয়েছে। তো সে কারণের জন্যই বলছিল যে এতগুলো গামছা, তো সেটাই আর কি বলছিল। আর আমাদের যে কোনো জিনিস, শুধু গামছা বলে না, প্রতিটা জিনিস যেগুলো আর কি রেগুলার ইউজ করার, তো সেইগুলো না তোমাদের দাদাভাই সব কিছু আর কি 6 পিস না হলে 1 ডজন তো এরকম করেই নিয়ে আসে। আমার নাইটিও যখন আনা হয় তখন অনেকগুলো করে আনা হয়। তারপর তোমাদের দাদাভাই টি শার্ট, তো অনেক কিছুই আর কি যেসব আর কি রেগুলার ইউজ করা সেগুলো সবসময় বেশি করেই আনা হয়। কেন কি রোজ রোজ কেনার থেকে না ওই একবারে আনলে দামটাও কমে পাওয়া যায়। তো এই আর কি। তো এই যে অয়নের কাঁথা ছিল, তো সেই কাঁথা দুটো ভাঁজ করে নিলাম। তারপর চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আর দেখো ঘরে কত নোংরা। সকালবেলা যেহেতু বাসে ঘর, তো রাত্রেবেলা এটা ওটা খাওয়া দাওয়া করা হয়েছে, তো ওইভাবে আর কি ছিল। তো সকালবেলা আর কি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর আমি এমনিতেও মানে ঘর দিনে 2-3 বার করে ঝাড়ু দেওয়া হয়ে যায়, তবে সবসময় একই রকম হয়ে ওঠে না। আর দুদিন ধরে একটু মানে শরীরটাও ঠিক লাগছে না। তারপরে হচ্ছে অনেক রাত করে ঘুমানো হচ্ছে, ভিডিও এডিটের কাজ টাজ থাকে, তো সে কারণের জন্য অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। আর আমি ভাবি জানো তো যে দিনের বেলা তো শর্ট ভিডিও করার সময় পাই না, তবে রাত্রেবেলা করব। কিন্তু তোমাদের দাদাভাই বলে যে শর্ট ভিডিওতে তো তুমি ওয়াচ টাইম পাচ্ছ না, তো ফালতু ফালতু শর্ট ভিডিও করে তুমি করো না, টাইম নষ্ট করো না, তো এই টাইমটা একটু রেস্ট নাও। তো সেটাই বলে। সেই দিন শর্ট ভিডিও বানিয়েছিলাম রাত 12টার সময়। তো তখন আর কি আমাকে বকছিল যে এরকম কেন করছো তুমি, একটু রেস্ট নিতে পারো, তো সেরকমটা আর কি বলছিল। তো এই আর কি। আর এমনি তো শর্ট ভিডিও সাবস্ক্রাইব বাড়ে, কিন্তু না ওই ওয়াচ টাইম কাউন্ট হয় না। তারপরে লং ভিডিওর চ্যানেলে যদি শর্ট ভিডিও দেওয়া হয় না, তাহলে মানে চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যায়, আমার যেটা মনে হয়। তবে এক একজনের এক এক রকম, তাই না? তো এই আর কি। তারপর দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে এখন ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। প্রথমে মাছের মাথাটা বের করলাম, তারপর আর কি বাটা মাছ ছিল কটা, সেগুলোই আর কি বের করলাম। আর অয়নকে এদিকে টিভি চালিয়ে দিয়ে গেছি। আর এই যে দেখো ইউটিউবের ভিডিও চালিয়ে দিয়ে গেছি, তো এগুলো আবার টুকটাক একটু দেখে। আর অয়ন তো ওই যে ওই ড্রামটা আছে, মুড়ির ড্রাম, ওটা মুড়ি যদিও বা নেই ভেতরে, তো ওইটা নিয়েই খেলা করার। এই যে মাছগুলো এখন ভিজিয়ে নেব, মানে ভিজিয়ে নেব বলতে ওই জল দেব, বরফ হয়ে আছে তো, তো সে কারণের জন্য। তো এই যে বাটা মাছের তরকারি করব, আর হচ্ছে মাছের মাথা 2 পিস রেখে দিলাম, আর 2 পিস দিয়ে হচ্ছে করব চাল কুমড়ো ঘন্ট। তো এই আর কি। আর এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এ কটা মাছই ছিল, তো ভাবলাম একবারে আর কি রান্নাটা করে নিই। তো আগের দিন এনেছিল, আগের দিন কটা রান্না করেছিলাম আর আজকে। তো রান্না বান্না সেরে এই যে স্নান করে আসলাম, আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম। তো এখন এই যে মুখে মেখে নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল। আমার মুখের মানে একটা প্রবলেম আছে,
কি বলো তো মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে বা বাইরে কোথাও গেলে মানে মুখটা এমন টান ধরে, তারপর হচ্ছে ঠোঁটের ওপরটা কেমন কালো কালো হয়ে থাকে, টান ধরে। তো সে কারণের জন্য আর কি অ্যালোভেরা জেলটা মাখা মুখে। আর আমার এমনিতেও মুখে কোনো ক্রিম ট্রিম মাখতে ভালো লাগে না, আমি ওই যে আর কি বললাম যে প্রবলেমটা ওটা হয় বলে অ্যালোভেরা জেলটা মাখি, তাছাড়া আমার কোনো ক্রিম মাখতে ভালো লাগে না। আমি শীতকালেও বেশি একটা ক্রিম ট্রিম অতটাও ইউজ করি না। তো এই আর কি আমার ছোটো থেকেই আর কি আমি কোনো কিছু আমার মুখে টুখে বেশি মাখা ভালো লাগে না। তারপর মেকআপ টেকআপ তো আমার একদমই পছন্দ না। তো সেই আর কি। তো এই যে এখন এই যে মাথাটা আঁচড়ে নেব, সিঁদুরটা পরে নিলাম, এখন এই যে মাথাটা আঁচড়ে নেব। আর চুলটা মানে ভাবি মাঝে মাঝে আমার, জানো তো অনেক বড় চুল ছিল যখন আমার বিয়ে হয়, তখন আমার অনেক লম্বা চুল ছিল, যদিও বা চুল বেশি একটা ঘন না কিন্তু অনেকটাই লম্বা ছিল। তো এখন দেখো কেটে কেটে মানে কইটুকুনি করে রেখেছি আমার চুলগুলো। তো কি করব, তবে ছোট চুল হচ্ছে কি বলো তো মানে সব কিছুতেই সুবিধা, চুল আঁচড়ানো, তারপর চুল যেভাবে সেভাবে বাঁধা, সব কিছুতে আর কি সুবিধা। লম্বা চুল হয়তো দেখতে ভালো লাগে কিন্তু না, ছোট চুলগুলো আর কি সব কিছুতেই সুবিধা, মানে শ্যাম্পু করলে চুলটা শুকাতেও তাড়াতাড়ি হয়, তারপরে হচ্ছে সব কিছু আর কি। এই আর কি। তো চলো এই যে চুলগুলো এখন মুছে নিলাম, মুছে একটু ঝেড়ে নিলাম, না হলে কি বলো তো ওই যে যখন মাথাটা আঁচড়াবো না তখন আর কি জলগুলো না একদম বেয়ে বেয়ে পড়ে, চুল বেয়ে বেয়ে যতই মুছি, ওই যে একটু না চুলটা একটু না ঝেড়ে নিলে না ওই যে চুল বেয়ে বেয়ে আর কি জল পড়ে। তো সে কারণের জন্য চুলটা ছেড়ে নিলাম, এখন আর কি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর আমার জানো তো মাঝখানে শীতে একদমই হয় না, তো আমার মানে চুলের সামনে একটা মোড়া আছে, তো সে কারণের জন্য না আমার মাঝখানে শীতই একদমই হয় না। তারপর আমি আগের থেকেও আর কি মাঝখানে শীতই করি না, ওই সাইডে শীতই করে করে অভ্যাস। তো একদিন আর কি আমার শাশুড়ি মায়ের সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম, এক নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তো অনেক দিন আগে। তো তখন একজন বলেছিল, তো জানি না কি হয় আমাদের সম্পর্কে, তো সে বলেছিল বউ মানুষের মাঝখানে সিঁথি করতে হয়, তুমি সাইডে সিঁথি করেছো কেন, আর সিঁদুরটা কেন ঢেকে রাখো। আমি বলছি না, সিঁদুর কেন ঢেকে রাখবো, আমি সিঁদুরটা পরে আমি যেহেতু সাইডে সিঁথি করি না, ও সেই কারণের জন্য আর কি ওরকমটা মনে হয়। তো এরকমটা বলছে বলছে এতে নাকি এই হয় ওই হয়, মাঝখানে সিঁথি করতে হয়, তো অনেক কিছুই বলছিল। কিন্তু কী বলো তো আমার না মাঝখানে সিঁথি হয় না, যদিও বা করি আমার ভালো লাগে না, ওই মাঝখানে কেমন যেন পেঁচিয়ে থাকে। যেহেতু তোমাদের বললামই আমার এই যে চুলের সামনে আর কি মোড়া আছে, সে কারণের জন্য আমার মাঝখানে সিঁথি হয় না, ওই সাইডে সিঁথি করে করে অভ্যাস। তো এই আর কি। তারপর এই যে এখন দেখো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর অয়ন ঘুমোচ্ছে, ওই যে মশারি টানানো দেখছিলে, তো বড় মশারি টানিয়েই ঘুম পাড়িয়েছি, ছোট মশারি আছে অয়নের, কিন্তু কি বলো তো অয়ন একটু বড় হয়েছে, তো এখন এই যে যদি অয়ন আর কি নড়ে চড়ে মানে পা সোজা করে তাহলেই না মশারির থেকে বেরিয়ে যায়। তো সে কারণের জন্য ভাবলাম যে বড় মশারিটাই টানিয়ে দিই, একবারে ভালো হবে, ও মানে যেভাবে সেভাবে ঘুমোতে পারবে। ছোট মশারি থাকলে তো হয় না, সেটা মশারির বাইরে চলে যায়। তো সে কারণের জন্য বড় মশারিটা টানিয়ে দিয়েছি এই আর কি। আর এখন আমি এই যে সব কাজগুলো করে নিয়েছি, আর ও যখন ঘুমায় তখনই আমি মানে সব কাজগুলো একটু মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, সব কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি। না হলে ও থাকলে আবার মানে কি বলো তো, তোমরা জানো বাচ্চা কাচ্চা থাকলে কতটা আর কি যে কোনো কাজে কতটা টাইম লাগে, বাচ্চা কাচ্চা সামলে কাজগুলো করতে গেলে কতটা টাইম লাগে। তো সে কারণের জন্য ও যখন ঘুমায় তখনই আর কি কাজগুলো করি। তো নাইটিগুলো এই যে ভাঁজ করে নিলাম, তবে ও যখন ঘুমায় তখনই যে কাজগুলো সব কাজগুলো করি সেটা কিন্তু না, ও জেগে থাকলেও করি, কিন্তু এই যে গোছানোর কাজটা না ও ঘুমোলেই করলে ভালো হয়। তো এই আর কি। তো এই যে বিছানা চাদরটা ভাঁজ করে নিলাম, আর এখন দেখো আমার কত বিছানা চাদর হয়ে গেছে। আগে না দুটো চাদর ছিল, সেখান থেকে দেখো একটা একটা করে কতগুলো চাদর হয়ে গেছে। আর এখন এই যে অয়নের জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়েছি, আর অয়নের জামা প্যান্ট ছোটো ছোটো যেহেতু, সে কারণের জন্য আমি ওর জামা প্যান্টগুলো যেই ড্রয়ারটা আছে, কি বলে ওই ড্রয়ারটার নাম মধুলার ড্রয়ার নাকি এরকম একটা নাম, তো যাই হোক ওই ড্রয়ারের মধ্যে রেখে দিই। আর ওই ড্রয়ারটাও অয়নের জন্যই কেনা হয়েছিল, অয়নের যখন ওই 5 মাস বয়স, তখন আর কি 5 মাস না তারও কম হবে, তো তখন আর কি কিনেছিলাম। ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে মনে হয়, হ্যাঁ দেখিয়েওছিলাম, যে যখন আর কি আনবক্সিং করেছিলাম ওটা তখনকার ভিডিও আছে, অনেক আগে। তো যাই হোক অনেক নিচে পড়ে গেছে ভিডিওগুলো। তো এই আর কি। তো ওর জন্যই কেনা হয়েছিল ওটা, ওর জামা কাপড়েই রাখি, তাছাড়া কিচ্ছু রাখি না ওটার মধ্যে। একটাই জামা, একটাই প্যান্ট, একটাই হচ্ছে কাঁথা, একটাই হচ্ছে এমনি রুমাল টুমাল রাখি, আর ওপরেরটায় থাকে হচ্ছে ওর ওষুধ।
তো এই সব জিনিসই আর কি রাখি। আর এই যে একটা মশারি ছিল, মশারিটা কালকে ধুয়ে দিয়েছি। তারপর যে মশারিটা আমাদের বিছানায় টানানো আছে ওইটা আর কি ভাবছি যে কদিন ওটা ইউজ করে তারপরে আবার এটা বের করব, ওটা ধুয়ে দেবো, মানে এরকম করে আর কি একটা ধুই একটা টানাই বিছানায়। তো এই আর কি। তারপর দেখো আমি এই যে এই চুড়িদারটা বানিয়েছি, তো কালকে এনেছি আজকেই দেখো পরে আমি যাচ্ছি হচ্ছে বাজারে। আমার মামা শ্বশুরের মেয়ে এসে তো বললো চলো বৌদি একটু ঘুরে আসি, তো সে কারণের জন্য একটু রেডি হচ্ছিলাম। তো এই যে এই চুড়িদারটা পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। এখন হচ্ছে রাত্রেবেলা, তো আর গিয়ে ভিডিও করা হয়নি, আর গিয়ে সেরকম কিছুই করিনি। আর একটা চুড়িদার বানাতে দিয়ে এসেছি, শুধু চুড়িদার বানাতে দিয়ে এসেছি, এটা হচ্ছে সেট না, এটা শুধু আর কি একটা কুর্তি টাইপের বানাতে দিয়ে এসেছি। আর আমার ওই মামা শ্বশুরের মেয়েও গেছিলো, ও দিয়েছিল, সম্পর্কে আমাদের ননদ হয়, তো আমার থেকেও বয়সে বড়, তো ননদ হয়। তো আমরা দুজনেই গেছিলাম, হ্যাঁ অয়নও গেছিলো, তো তিনজনা গেছিলাম। তো অয়ন এখন আছে হচ্ছে ওর জেম্মার ঘরে। আর আর কিছুই আনিনি, জাস্ট ফুচকা খেয়েছিলাম, চপ খেয়েছিলাম, তো এইসবই খেয়েছিলাম। আর একটা জিনিস এনেছি, একটা ক্লিপ। তো এই আর কি, ক্লিপটা দেখে বেশ ভালো লাগলো। আর আমি দেখবে সবসময় এই ক্লিপগুলো ইউজ করি, দেখো মাথায় একটা লাগানো আছে, তো এই ক্লিপগুলো আমার ভালো হয়, মানে চুল একদম টাইট করে এঁটে থাকে। তো এই আর কি। তো যাই হোক, ভাবলাম যে ভিডিওটা তাহলে এখনই এন্ড করে দিই। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।